আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকে দেখেন না এমনই নয়, আমরা যখন আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হতে যাই, আমরা যখন কোনো গুনার কাজের দিকে যাই, আমরা যখন আল্লাহ পাকের নাফরমানি করতে যাই, আমার আল্লাহ শুধু দেখেন এমনই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। সূরাতুল ইনফিতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার কোনো বান্দা নাফরমানি করতে যায়, গুনাহ কাজ করতে যায়, কোনো প্রকার অন্যায় অপরাধে লিপ্ত হতে যায়, আমি আল্লাহ ওই বান্দাকে ডাকতে বলি, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম। মা গররাকা, কোন বস্তু তোমাকে উদাসীন করে রেখেছে, বিরাব্বিকাল কারীম, দয়ালু রবের অনুসরণ করতে, দয়াময় রবের আদেশ পালন করতে, দয়াময় প্রভুর নির্দেশ পালন করতে কোন বস্তু তোমাকে বিভ্রান্ত করে রেখেছে? সুবহানাল্লাহ। হে মানুষ, তুমি গুনাহের দিকে দৌড়াও, তুমি পাপাচারের দিকে দৌড়াও, আল্লাহ পাকের হুকুম বাদ দিয়ে গুনার কাজ করতে তোমাকে কোন রবে, কোন বস্তু তোমাকে আল্লাহর হুকুম পালন করতে বিভ্রান্ত করে গেছে? অর্থাৎ কোন বস্তু তোমাকে দয়াময় রবের হুকুম পালন করতে বিরত রেখেছে? কোন বস্তু, কোন ব্যক্তি, কোন বস্তু তোমাকে শয়তানের অনুসরণ করতে, নফসের অনুসরণ করতে এবং পাপাচারে লিপ্ত হতে কোন বস্তু তোমাকে নির্দেশ দিয়েছে? দয়াময় প্রভু ডাক দিয়ে বলেন, তুমি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, গুনার মধ্যে লিপ্ত হয়েও না, জিনার মধ্যে লিপ্ত হয়েও না, সুদ ঘুষে লিপ্ত হয়েও না, হারাম কাজে লিপ্ত হয়েও না, পাপাচারে ব্যভিচারে লিপ্ত হয়েও না, তুমি তোমার দয়াময় রবের দিয়ে ফিরে আসো। সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে মানুষের জন্য দয়াময় বস্তু বলতে আমরা যাকে চিনি, যাকে বুঝি, তিনি হলেন আমাদের জননী মা।